निकल लौड़े, पहली फुर्सत में निकल। দেখছি অনেক ভালো লাগছে। আমি 100% কনফিডেন্স ছিলাম যে ইন্ডিয়া জিতবো। সো গাইস ফাইনালি তো ইন্ডিয়া টি20 বিশ্বকাপে জিতে গেল। এখন বাংলাদেশের কি বক্তব্য? 2023 সালে অস্ট্রেলিয়ার কাছে ভারত বিশ্বকাপে হেরে যাওয়ার পর বাংলাদেশের কয়েকটা পাটা আর কয়েকটা হাইলন জানি কে বলেছিল ভারতের বিপক্ষে যদি কলা গাছে ভালোবাসে সাপোর্টার হবে, কিন্তু আরে বলুন ভারতের বিপক্ষে যদি কলা গাছে সাপোর্টার হবে। দাঁড়াও সবকিছু রেডি করতেছি। কি বাহে ভালো তো হয়ে গেছি আমি শাহজাহান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবে সালে সো গাইস 2023 সালে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ায় না যতটা আনন্দ প্রকাশ করেছে তার থেকে বেশি আনন্দ প্রকাশ করেছে বাংলাদেশের একটা ছাগলের টিম। কারণ নিজের দেশ জীবনে ফাইনালে উঠতে পারবে না, আর ফাইনালে উঠে হেরে যাওয়ার কষ্টটা তারা বুঝবে না। আমি পুরো বাংলাদেশকে খারাপ বলবো না, আমি ওই মানুষগুলোকে খারাপ বলবো যারা ইন্ডিয়া হেরে যাওয়ার পর মজা করেছিল, আনন্দ করেছিল এবং দু একটা মেয়ে তো কলাও চুষেছিল। না মানে কলা গাছকে সাপোর্ট করতে চেয়েছিল। ভারতের বিপক্ষে যদি কলা গাছে সাপোর্টার হবে। এই মেয়েটার কলা খাওয়া এবং কলা নেওয়ার অভিজ্ঞতা আছে, তা না হলে এত ফলের গাছ থাকতে কলা গাছকেই কেন বেছে নিল? আমি আর বাড়িতে একদিনও থাকবো না যদি তুমি ওর একটা বিয়ে না করো। 2024 সালে টি20 বিশ্বকাপে ভারত জেতার পর এখন বাংলাদেশের যা বক্তব্য, ম্যাচ দেখছি অনেক ভালো লাগছে। আমি 100% কনফিডেন্স ছিলাম যে ইন্ডিয়া জিতবো। এত তাড়াতাড়ি বাংলাদেশের লোক নিজের রূপকে পরিবর্তন করতে পারে আমার কল্পনাতেও ছিল না। যে কলা গাছের সাপোর্টার হতে চেয়েছিল সেই মেয়েটা কই, এক না ফাঁক করতে পারে দেখো। ভারতের বিপক্ষে যদি কলা গাছে সাপোর্টার হবে। निकल लौड़े, पहली फुर्सत में निकल। পাওয়ার প্লেতে যখন ইন্ডিয়া 3 উইকেট হারায় তো আমাদের হাতটা দুর্বল হয়ে যাচ্ছিল। ভারতের জন্য বাংলাদেশের মানুষের হার্ট দুর্বল হয়। ভারতে অনেক কলা গাছ আছে, কলা পাঠাই দিব না। ভারতের বিপক্ষে যদি কলা গাছে সাপোর্টার হবে। আরে ফেঙ্গি শুধু কলা গাছ না, কলাও আছে, খাবু গেলা। বাংলাদেশের একজন আবার স্বপ্ন দেখতেছে বাংলাদেশ নাকি 500 রান করেছে টি20 ওয়ার্ল্ড কাপে কোনো উইকেট না হারিয়ে। তার সাথে আগে ব্যাটিং করে বাংলাদেশ করলো 500 রান। ওপেনিং এ লিটন কুমার দাস করলো 300 রান এবং সৌম্য সরকার করলো 200 রান। 501 রানের টার্গেটে ওটা স্বপ্ন তো স্বপ্নই থাকবে, ওই স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষমতা বাংলাদেশের নাই, আর এই অবস্থায় থাকলে কোনোদিন হবেও না। সাকিব মাহমুদুল্লাহর দেশে ফেরার সাথে সাথেই মারতে ছুটে গেলেন একদল ভক্ত সমর্থক। যারা নিজের দেশের ক্রিকেট প্লেয়ারদের সম্মান দিতে জানে না তারা অন্য দেশের ক্রিকেট টিমকে কি সম্মান দেবে? এবার সাউথ আফ্রিকা হারাতে সাউথ আফ্রিকাকে নিয়ে তো কেউ ট্রোল করলো না, বাংলাদেশের কলা গাছের সাপোর্টার হওয়ার মূর্খচোদা মেয়েটা কই? এবার যদি সাউথ আফ্রিকার বিরুদ্ধে কলা গাছের সাপোর্টার হতে চায় না, সাউথ আফ্রিকা থেকে কয়েকজন এসে পুরো কলা গাছটাই উটকি দিয়ে দেবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি আর বাংলাদেশের মেয়েদেরকেও ভালোবাসি, তাই বাংলাদেশকে শত্রু না বন্ধু ভেবে ক্ষমা করে দিছি। সো গাইস টি20 বিশ্বকাপ জেতাতে পুরো ভারতবাসীর মুখে হাসি। আমি চাই আগামীতে বাংলাদেশও যাতে সাউথ আফ্রিকার মতো ফাইনালে উঠতে পারে। বাংলাদেশের কয়েকটা ছাগল এবং মূর্খ ছেলে মেয়েদের জন্য পুরো বাংলাদেশকেই অনেকেই খারাপ চোখে দেখে, এটা কিন্তু উচিত না। সো গাইস আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।